ব্রাজিলের তরুণ ফুটবলার এস্তেভাও উলিয়ানের কি অবস্থা। হ্যাঁ দর্শক, চেলসির হয়ে মাঠে নেমে আবারও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন এস্তেভাও উলিয়ান। কি হয়েছেন জানেন? এই ভিডিওতে আমি সকল কিছু জানিয়ে দিব। গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি, যেখানে এই বিগ ম্যাচটিতে প্রথম শুরুর একাদশ থেকেই মাঠে ছিলেন ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও উলিয়ান। হ্যাঁ দর্শক, চেলসির হয়ে শুরুর একাদশেই জায়গা পেয়েছেন ব্রাজিলের এই তরুণ প্রতিভাবান ফুটবলার। তবে ম্যাচ চালিয়ে যেতে পারেননি বেশিক্ষণ। মাত্র ম্যাচের 12তম মিনিটে ইনজুরি হয়ে মাঠ ছাড়তে হয় এস্তেভাও উলিয়ানকে। প্রথম শুরু থেকেই এস্তেভাও উলিয়ান খেলছিলেন দুর্দান্তভাবে। হ্যাঁ দর্শক, ম্যাচের শুরু থেকে দুর্দান্ত অ্যাটাকও নিয়েছিলেন এস্তেভাও, তবে ম্যাচটা আর পুরো খেলতে পারেননি। হ্যাঁ দর্শক, 12তম মিনিটে এস্তেভাও একটা সুযোগ পেয়েছিলেন, অর্থাৎ সামনে ডিফেন্ডার ছিল না, বল নিয়ে এগোচ্ছিলেন একদম ডিবক্সের দিকে। ঠিক ওই সময়ে একটু লক্ষ্য করলে দেখবেন এস্তেভাও পায়ের দিকে হালকা টান লেগে একটু দাঁড়িয়েছিলেন, এরপর আবারও সামনে টেনে কোন রকম বলটাকে শুট দিলেন জালবারের দিকে, তবে সেটি প্রপার শুট ছিল না। হ্যাঁ দর্শক, এর আগেই টান লেগেছিল তার পায়ে, ফলে হালকা ব্যথা অনুভব করতেও দেখা যায় এস্তেভাও উলিয়ানকে। কিন্তু এর পরপরই চেলসির ম্যাচটি ঠিকই চলতে থাকে। তার মধ্যেই এস্তেভাও উলিয়ান এক প্রান্তে হঠাৎ করে বসে গেছেন ব্যথা অনুভব করে, এবং রেফারির বাঁশিতেই থেমে যায় ম্যাচ। এরপর চেলসির ডাগআউট থেকে ছুটে আসে ট্রিটমেন্ট ম্যানেজমেন্টরা এবং এস্তেভাও উলিয়ানকে অনেকক্ষণ যাচাই বাছাই করছিলেন, এবং শেষ পর্যন্ত তাদের নির্দেশে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। হ্যাঁ দর্শক, আর কোনো রকম ভাবে ম্যাচটা চালিয়ে যেতে পারেননি এস্তেভাও উলিয়ান। মাত্র 12তম মিনিটে পায়ে টান লাগার কারণে মাঠ ছাড়তে হয় এস্তেভাও উলিয়ানকে।